আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। চলে আসলাম ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ রেলপথ নির্মাণের কাজে সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। আজকে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন। আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এবং নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে আপডেট প্রদান করব পাগলা পর্যন্ত। বর্তমানে আমরা এখন রয়েছি শ্যামপুরে, আর দেখতে পাচ্ছেন এক্সকেভেটরের মাধ্যমে ব্যালাস্ট বা পাথরগুলোকে লেভেলিংয়ের কাজ করা হচ্ছে। যে আপডেট আপনাদের পূর্বের ভিডিওতে প্রদান করেছিলাম, যারা যারা সেই ভিডিওটি দেখেননি চাইলে দেখে আসতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর ওয়াসা রেলগেটের আগে এবং শ্যামপুর রেল স্টেশনের পরে যে মাঝামাঝি অংশ সেখানে। এখানে ভিউয়ার্স আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যালাস্ট বা পাথর অলরেডি বেছানোর কাজ করা হচ্ছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসে যাবে এবং দ্রুত ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্যই এখানে কাজ চলমান রয়েছে। এখন এখানকার যে কাজগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে সর্বশেষ কাজ পাথর বা ব্যালাস্ট বিছানোর কাজই সম্পন্ন করা হলে নতুন ডুয়েল গেজ রেলপথ বসতে শুরু করবে উক্ত অংশে। তার ধারাবাহিকতা হিসাবে দেখতে পাচ্ছি এখানে কংক্রিটে স্লিপার এবং রেলপাতগুলো রাখা আছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা নিচে যে রেলপাতগুলো দেখতে পাচ্ছেন এই রেলপাতগুলো বেশ কয়েক বছর আগেই এনে রাখা হয়েছিল। এইগুলো বছরের পর বছর থাকতে থাকতে মরিচা পড়ে গিয়েছে। সেই মরিচাগুলো এখন পরিষ্কার করে নতুন ডুয়েল গেজ রেলপথের জন্য ব্যবহার করা হচ্ছে। আর কংক্রিটের স্লিপারগুলো শ্যামপুর ওয়াসা রেলগেটের আগে কিছু ছিল এবং যদি প্রয়োজন হয় সেগুলোকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে নিয়ে আসা হচ্ছে, কারণ নারায়ণগঞ্জ রেল স্টেশনেই ডুয়েল গেজ রেলপাত এবং স্লিপারগুলো মজুত করে রাখা হয়েছে পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের হাত ধরেই। ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুর ওয়াসা এলাকায়, আর আপনার ভিডিওটির বাঁদিকে দেখতে পাচ্ছেন ইট এবং বালির যে মিশ্রণগুলো রয়েছে এগুলো মূলত এইখানেই সাবব্যালাস্ট তৈরি করা হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই হচ্ছে সাবব্যালাস্ট। মূলত সাবব্যালাস্টগুলো বালি এবং ইটের খোয়া সহ সিলেকশন বালু এই সকল বালির সংমিশ্রণে সাবব্যালাস্ট তৈরি করা হয়ে থাকে এবং সেই সকল সাবব্যালাস্টগুলোই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে ব্যবহার করা হচ্ছে। আর আমরা এখন শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করলাম। শ্যামপুর ওয়াসা রেলগেট অতিক্রম করার পর নতুন একটি আপডেট দেখতে পাচ্ছি। এখানকার যে কংক্রিটের স্লিপারগুলো ছিল সেগুলো সরানো হয়েছে। শুধু তাতে সীমাবদ্ধ নয়, দেখতে পাচ্ছি এইখানকার যে পুরনো আগাছাগুলো ছিল গাছপালার, সে আগাছাগুলোকেও পরিষ্কার করা হচ্ছে, কারণ এখানে শীঘ্রই এমব্যাঙ্কমেন্টের কাজ শুরু হতে যাচ্ছে। আর এইখানকার যে রেলপাতগুলো ছিল সেইগুলোকে প্রস্তুত করে রাখা হয়েছে। পাশে কংক্রিটের স্লিপার রয়েছে। এখন এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন হলেই নতুন ডুয়েল গেজ রেলপথ বসতে শুরু করবে। সামনে দেখতে পাচ্ছি ট্রাক্টরের যে ট্রাক সেটি রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে বালি ফেলার কাজ চলমান রয়েছে। আর এখানে বালি ফেলার কারণ পুরনো যে আগের এমব্যাঙ্কমেন্ট ছিল সেটি সাবব্যালাস্টকে তুলে এখন নতুন করে তৈরি করা হচ্ছে। এখানে বুলডোজার এবং রোড রোলারও রয়েছে, তার মাধ্যমে এখন এমব্যাঙ্কমেন্টের কাজ চলমান রয়েছে। আপাতত যে দেখতে পাচ্ছেন রোড রোলারের মাধ্যমে বালিগুলোকে সমান করা হয়েছে। এখন এখানে সাবব্যালাস্ট ফেলা হবে। সাবব্যালাস্ট ফেলার পরপরই রোড রোলারের মাধ্যমে রোড রোলিং সম্পন্ন হলে নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানোর জন্য ব্যালাস্ট ফেলার পর ডুয়েল গেজ রেলপথ বসতে শুরু করবে। আর এখন আপনারা যে ব্যালাস্টগুলো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ব্যালাস্ট দিয়েই জুরাইন গ্যাস পাইপ থেকে শ্যামপুর পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ স্থাপন করা হচ্ছে। চলুন ভিউয়ার্স, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। তারপর আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলায়। আমরা নারায়ণগঞ্জের পাগলা অঞ্চলে রয়েছি, আর এখানে আপাতত কাজ শুরু করা হয়নি, কিন্তু এখানে ডুয়েল গেজ রেলপাত এবং স্লিপারগুলো সকল কিছুই মজুদ রাখা হয়েছে। এখন এখানে কাজ বাকি রয়েছে, যেগুলোর কাজ শীঘ্রই শুরু করা হবে। আর আমরা দেখতে দেখতে পাগলা রেল স্টেশনের দিকে চলে এসেছি। সেখানেই শুরু হতে যাচ্ছে আপনাদের জন্য নতুন আরেকটি ইন্টারেস্টিং আপডেট। যারা পাগলাবাসী রয়েছেন তাদের অনেক দিনের চাওয়া সেটা পূরণ হচ্ছে, সেটাই আজকে বাস্তবায়িত হচ্ছে। সেটার ভিডিওই আজকে আমি আপনাদের দেখাবো। তো আপনাদের বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। ভিউয়ার্স, জুরাইন গ্যাস পাইপ থেকে শ্যামপুর ওয়াসা বা পাগলা পর্যন্ত
ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সম্পন্ন হলে সেই রেলপথ দিয়ে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেন পরিচালনা করা হবে। নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি পরিচালনার জন্য এই যে মিটার গেজ রেলপথ রয়েছে সেই মিটার গেজ রেলপথের সাথে ডুয়েল গেজ রেলপথের সমন্বয় করে সংযোগ ঘটানো হবে, তারপর ট্রেন পরিচালনা করা হবে। যখন ট্রেন পরিচালনা করা হবে তখন থেকেই জুরাইন গ্যাস পাইপ থেকে একেবারে পাগলা পর্যন্ত যে পুরনো মিটার গেজ রেলপথ রয়েছে, আমরা যে রেলপথ দিয়ে আসলাম আর কি, এই রেলপথটিকে তুলে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। তো সেটি নিয়ে আমি পরে বলবো, আপনাদের আগাম কিছু তথ্য দিলাম। এখন আমরা রয়েছি পাগলা রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন পাগলা রেল স্টেশনের ভবন। পাগলা রেল স্টেশন হতে যাচ্ছে একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন, যেখানে 2টি প্ল্যাটফর্ম রয়েছে এবং 2টি ডুয়েল গেজ মেন লাইন হবে। আমরা এখন ট্রেন থেকে নামবো। ট্রেন থেকে নেমে আজকের যে মূল আপডেট সেখানে আমরা চলে যাব। তো পাগলা প্ল্যাটফর্মের বর্তমান অবস্থা খুবই নাজুক, কারণ পূর্বে ঠিকাদার প্রতিষ্ঠান চলে যাওয়ার পর পাগলা স্টেশনটি রক্ষণাবেক্ষণের অভাবে অনেক যন্ত্রাংশই চুরি হয়ে গিয়েছে। এই হচ্ছে পাগলা রেলওয়ে স্টেশন, যেখানে ভবিষ্যতে নতুন ডুয়েল গেজ রেলপথ হবে এবং এই রেলপথ দিয়েও ট্রেন পরিচালনা করা হবে। চলুন ভিউয়ার্স, আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে রয়েছে মূল আপডেট। আর এইখানকার যদি রেলপথের আপডেট বলি, এখানে এখনও কোনো কাজ শুরু করা হয়নি। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ করা হয়েছিল, কিন্তু এখন আর সেইটির অস্তিত্ব নেই। এখানকার যে পূর্বে সাবডালাস্টগুলো ফেলা হয়েছিল সকল কিছু অস্তিত্ব বিলীন হয়ে গিয়েছে। এখন নতুন করে যদি ডুয়েল গেজ রেলপথ বসাতে হয়, এখানে এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করে তারপর ডুয়েল গেজ রেলপথ বসাতে হবে। ভিউয়ার্স, সামনের দিকে আমরা এক্সকেভেটর এবং ট্রাক মাউন্টেড ল্যাটিস বুম ক্রেন অথবা হাইড্রোলিক ক্রেন, যা আমরা সাধারণ ভাষায় ক্রেন বলে থাকি, সেটি দেখতে পাচ্ছি। কেন এত ভারী ভারী সরঞ্জাম নিয়ে আসা হয়েছে? এই সকল ভারী যন্ত্রাংশ নিয়ে আসার কারণ, পাগলা রেল স্টেশনের পূর্বে প্ল্যাটফর্মের নিচে একটি খাল রয়েছে, যে খালটি মূলত শীতলক্ষা নদী থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত রয়েছে। উক্ত খালের মাধ্যমে নারায়ণগঞ্জ এলাকার ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা হয়। সামনের দিকে বুড়িগঙ্গা নদী আর পেছনে হচ্ছে শীতলক্ষা নদীর অংশ। পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়নার মাধ্যমে খালের পানি নিষ্কাশনের জন্য কংক্রিটের পাইপ বসানো হয়। এতে করে উক্ত এলাকাবাসী তারা কাজ বন্ধ করে দেয় রেলপথ নির্মাণের। তারা সাফ জানিয়ে দেয় এখানকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য কালভার্টি দিতে হবে, কিন্তু পূর্বের ঠিকাদার প্রতিষ্ঠান পাওয়ার চায়না সেটি করতে ব্যর্থ হয় এবং তারপর এমনিতেই পাওয়ার চায়না চলে যায়। তো সেটি না হয় বাদ দিলাম, কিন্তু বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন নারায়ণগঞ্জের পাগলাবাসীর যে চাওয়া কালভার্ট সেইটি। আর সেটির জন্যই এখন ক্রেন, ভেকু সহ সকল কিছু যে ভারী সরঞ্জাম সেটি নিয়ে আসা হয়েছে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই। এখানকার যে পাইপটি রয়েছে সেইটি এত বড় খালের মধ্যে খুবই ছোট 2টি পাইপ বসানো হয়েছিল। এই হচ্ছে সেই খাল যেটি সোজা চলে গিয়েছে শীতলক্ষা নদীর দিকে। আর এইখানকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য যে খালের নিচে যে পাইপ বসানো হয় সেইটি রয়েছে সামনের দিকে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই অংশ। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পাবেন পানি নিষ্কাশনের জন্য 2টি মাত্র পথ রাখা হয়েছে, যেগুলো খুবই নগণ্য। কারণ বর্ষার সময় যখন পানি খুবই বেশি থাকে তখন দ্রুত নিষ্কাশনের জন্য এটি গ্রহণযোগ্য নয়। আর সেই কারণে এলাকাবাসী দাবি করেছিল কালভার্ট, কারণ সামনের দিকে যে পাম্প মেশিনটি রয়েছে বুড়িগঙ্গা নদীর দিকে, সেটির মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের জন্য কালভার্টই প্রয়োজন। আর বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান সেই কালভার্ট নির্মাণ করবে, আর সেই কালভার্ট নির্মাণের জন্যই এত ভারী ভারী সরঞ্জাম নিয়ে আসা হয়েছে। সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ারগণ এবং শ্রমিক ভাইদের কর্মদক্ষতায় এবং পরিচালনার মাধ্যমে খালের ওপর নতুন আরসিসি বক্স কালভার্ট নির্মাণ হবে, যার দৈর্ঘ্য হবে 38 মিটার এবং প্রস্থ হবে 3 মিটার। উক্ত কালভার্টের মাধ্যমেই 2টি ডুয়েল গেজ রেলপথ একসাথে স্থাপন করা যাবে। নতুন আরসিসি বক্স কালভার্ট নির্মাণের শুরুতে যেই অংশে কাজ করা হবে সেখানকার মাটিগুলো যাতে ধসে না পড়ে, তাই শীট পাইল স্থাপন করা হচ্ছে। পুরো চারপাশে শীট পাইল বসানোর জন্য অনেকগুলো শীট পাইল মজুত করে রাখা হয়েছে। ভিউয়ার্স, যে অংশে কালভার্টটি নির্মাণ করা হবে তার পাশে রেলপথ থাকার কারণে আগে সেখানে শীট পাইলের মাধ্যমে রেলপথটিকে সুরক্ষিত করা হচ্ছে, যাতে করে ট্রেনগুলো নির্বিঘ্নে চলাচল করতে পারে।
2 ধাপে এই কালভার্টটি নির্মাণ করা হবে। বর্তমানে যে অংশে কাজ করা হচ্ছে সেখানকার কাজ সম্পন্ন হলে ডুয়েল গেজ রেলপথ চালু করা হবে। তারপর বর্তমান যেই রেলপথ দিয়ে ট্রেন পরিচালনা করা হচ্ছে সেই রেলপথটিকে তুলে সেখানেও আবার কালভার্ট নির্মাণ করা হবে। এই ছিল ভিউয়ার্স আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ভিডিওটিতে লাইক করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।